আল্লাহ নবী বলছেন, قرأ كتاب الله وتدرسون بين علم إلا نزلت عليهم السكينة দুনিয়ার উম্মতেরা, যখন দুনিয়ার কোন জায়গার মধ্যে জিকিরের মজলিস হয়ে যাবে, যখন দুনিয়ার কোন জায়গার মধ্যে কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআনের মজলিস হয়ে যাবে, তোমরা ওই কোরআনের মাহফিলের মধ্যে বসে যাইবা। কেননা জানোনি ওই মাহফিলের মধ্যে যদি তোমরা বসতে পারো রে আমার উম্মত, তাহলে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে প্রশান্তি নাযিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার অন্তরটাকে আল্লাহ কি করবেন? ঠান্ডা করে দেবেন। সুবহানাল্লাহ কইতেন না? দেখবেন বাড়িতে থাকলে একরকম মন থাকে, আবার মাহফিলে আসলে আরেক রকম মন হয় না? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তার বান্দার অন্তরটাকে প্রশান্ত করে দেন। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, যারা এই সমস্ত মাহফিলগুলোর মধ্যে বসবে, যারা জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা দিয়ে পরিবেষ্টন করে রাখবেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি ফেরেশতাদেরকে দেখিনি? বলেন, ফেরেশতাকে দেখা যায় নাকি? খুলিকাল মালাইকাতু মিন নূর, আল্লাহ ফেরেশতাদেরকে নূর দিয়ে বানাইছেন, যার কারণে আমরা ফেরেশতাদেরকে দেখি না। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস সাক্ষ্য দেয়, এই মুহূর্তে আপনারা যারা এই মাহফিলে বসে আছেন, আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা নাজিল করেছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্পর্কে আর শাহজিমের মধ্যে বৈশা তার নিকটতম ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। ও আমার টামটা গ্রামের মুসলমানেরা, ও আমার ফেরেশতারা, ওই যে টামটা গ্রামের মাহফিলের মধ্যে আমার কিছু পাগল বান্দা বসে আছে, তাদের কি বাড়ি নাই, তাদের কি গাড়ি নাই, খাওয়ার মতো কি কোনো কিছু নাই? ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ আপনার এই বান্দাগুলার থাকার মতো জায়গা আছে, খাবারের মতো জিনিসপত্র আছে। এ আল্লাহ, এই মানুষগুলাই আপনার এই পাগল বান্দাগুলা একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য বসে আছে গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তোমরা আমার ফেরেশতারা, তোমরা না বলেছিলে যেন আমি মানুষকে না বানাই? দেখ শুনি আমার বান্দারা ওই টামটা গ্রামের মাহফিলের মধ্যে বৈশা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য বসে আছে। তোমরা জেনে থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাগুলাকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারেননি? দুনিয়ার প্রধানমন্ত্রীর যদি আপনি এখানের মধ্যে বসে 100 বার স্মরণ করেন, প্রধানমন্ত্রী 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 আপনার একবার স্মরণ করবো নি? আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহকে একবার ডাক দেয়, কয়বার? আল্লাহকে যদি একবার ডাক দেয়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে 70 বার জবাব দেয়। আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ 70 বার ডাকের জবাব দেয়। এ আমার বান্দা, কি লাগবে বলস না, কি লাগবে বলস না, তোর কি লাগবে আমাকে বল, তুই চাইতে দেরি, আমি আল্লাহ তোকে দিতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার না, দুইবার না, আমার আল্লাহ 70 বার ডাকের জবাব দেয়। দুনিয়ার মানুষকে একবার, দুইবার, তিনবার ডাক দিলে রাগ হইয়া যায়, ঠিক কিনা? দুনিয়ার মানুষকে আপনি একবার, দুইবার, তিনবার যদি ডাক দেন তাহলে রাগ হইয়া যায়। আর আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহকে না ডাকো, আমি আল্লাহ রাগ হইয়া যাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যদি কোনো মানুষ আমি আল্লাহকে না ডাকে, যদি কোনো মানুষ আমি আল্লাহকে স্মরণ না করে, আমি আল্লাহ ওই বান্দার প্রতি রাগ হইয়া যাই, আমি ওই বান্দার প্রতি গুসা হইয়া যাই। যখন বান্দা আমাকে ডাক দেয়, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে খুশি হইয়া যাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহকে ডাক দিলে আল্লাহ খুশি হইয়া যায়, আর মানুষকে ডাক দিলে মানুষ রাগ হয়। জোরে বলেন ঠিক কিনা? ওই আল্লাহকে ডাকার দরকার আসেনি? এই জোরে বলেন, আল্লাহকে ডাকার দরকার আসেনি? মানুষ বেশি দরকার নাই, আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ আপনারাই যথেষ্ট, কারণ কথা বললে আপনার জবাব দিতেছেন। জোরে বলেন ঠিক কিনা? ওই আল্লাহকে ডাকার দরকার আসেনি? আল্লাহকে মন প্রাণ খুলে ডাকবেন। ওই আল্লাহ আপনাকে ইবাদত করার জন্য আল্লাহ আপনাকে বানাইছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষেরা অন্য কোনো উদ্দেশ্য লইয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বানানোর একটা মাত্র উদ্দেশ্য হলো, এই উদ্দেশ্যটা হলো ইল্লা ইয়াহু, তোমরা সবাই মিল্লা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহকে ডাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহকে ডাকবেন নিও, জোরে কোন ডাকবেন নি, জোরে না আসতে, আরেকটু জোরে বলেন, জোরে না আসতে, সবাই একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। কাউকে রাখলা গস্তলাতে, কাউকে রাখলা বালাখানায়। মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। কাউকে রাখলা গস্তলাতে, কাউকে রাখলা দশতলায়। মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল, আগুন হইল ফুল বাগিচা, অসম কেন জ্বলল না। মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। মুসা তোমার নবী ছিল, কুহে তুরে সফর করল, পাহাড় পুইরা সুরমা হইল, পাহাড় পুইরা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি আলোচনা দীর্ঘ করব না। আমি কোরআনুল কারীম থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? একটু জোরে বলেন, মনে আছে? পবিত্র কোরআনে হাকিম থেকে সূরা বাকারার দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমার মধ্যে বলেন আলিফ লাম মিম, এইগুলাকে হরফে মুকাত্তাআত বলা হয়। এগুলার অর্থ দুনিয়ার কেউ জানে না। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগের আয়াতকে আয়াতে মুহকামা বলা হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক রকমের আয়াতকে আয়াতে মুতাশাবিহা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেগুলা আয়াতে মুহকামা, তোমরা যেগুলার অর্থ জানো, এইগুলার উপরে এগুলার অর্থ তালাশ করো, এগুলার উপরে আমল করো, আর বাকিগুলার উপরে তোমরা ঈমান আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, এই তিনটা হরফ, এগুলাকে হরফে মুকাত্তাআত বলা হয়। এগুলার অর্থ আল্লাহ ভালো জানেন এবং যার উপরে নাজিল করেছেন আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, আমার মুসলমান বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেটার মধ্যে ভুল আছে তো দূরের কথা, ভুল আছে বলেও কোনো সন্দেহ প্রকাশ করা যাবে না। কুরআনুল কারীম এমন একটা কিতাব যেটার মধ্যে ভুল নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কোরআন, এটা ধরলেও লাভ, এটাকে পড়লেও লাভ। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে মহব্বত করলেও লাভ আছে না নাই? জোরে বলেন লাভ আছে না নাই? এই কোরআনের জীবনে যদি, কোরআনের রঙে যদি আপনি জীবনকে রঙিন করতে পারেন, তাহলে আপনার এই জীবনটাকে জান্নাতে পৌঁছে দিবেন কে? জোরে বলেন পৌঁছে দিবেন কে? ওই কোরআন অনুযায়ী জীবন করতে রাজি আছো মুসলমান? ওই কোরআন অনুযায়ী জীবন করতে রাজি আছো? এই কোরআন অনুযায়ী সমাজ করতে রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব। দুনিয়ার মধ্যে কত বই পড়ছেন, দুনিয়ার মধ্যে কত ডিকশনারি পড়ছেন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার পরে একটা সওয়াব আপনি পাবেন, এরকম কোনো কিছু লেখা আসেনি? জোরে কোন লেখা আছে? দুনিয়ার কিতাব যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েও শেষ করে ফেলেন, আপনাকে একটা সওয়াব দেওয়া হবে না। কিন্তু আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, কুরআনুল কারীম থেকে যদি একটা হরফ উচ্চারণ করো, কারা কিতাবাল্লাহ, কুরআনুল কারীম থেকে যদি একটা হরফ উচ্চারণ করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে সঙ্গে সঙ্গে 10টা নেকি লিখে দেবে। কথা বুঝেন? কুরআন থেকে যদি কেউ একটা হরফ উচ্চারণ করে, তাহলে সঙ্গে সঙ্গে কি হয়? তার আমলনামার মধ্যে 10টা নেকি লেখা হয়। আমরা যতক্ষণ আলোচনা করলাম আলিফ লাম মিম, 3টা হরফ উচ্চারণ করছি, সঙ্গে সঙ্গে আমাদের আমলনামায় 30টা নেকি জমা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবারা, এমন একটা সময় ছিল, আমরা যখন ছোট ছিলাম, আমরা দেখেছি আমাদের আব্বা আম্মা, আমাদের দাদা দাদি যারা ছিল, সকালবেলা ঘুম থেকে উঠা গুনগুন গুনগুন কইরা পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করত, ঠিক কিনা? আর আমাদেরকে কুসার মধ্যে, পলিথিনের মধ্যে মুড়ি দিয়ে মসজিদে পাঠিয়ে দিত। আমরা মসজিদে যে কোরআন তেলাওয়াত করতাম, আর আমাদের মা ও বোনেরা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতো, ঠিক কিনা? এখন কি এটা আছে? এখন আমাদের মা বোনেরা সারা রাত্র মোবাইল টিপা, তারপরে দিনের 8টা বাজে ঘুম থেকে উঠে, ঠিক কিনা? এই জন্য আমাদের মাঝে বরকত আছে না গেছে? বরকত আছে না গেছে? বরকত নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, যদি কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করো, সঙ্গে সঙ্গে তোমার আমলনামার মধ্যে 10টা নেকি হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে
ওই ব্যক্তি শুধু সত্য কথা বলে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে ওই ব্যক্তি শুধু সত্য কথা বলে, জুড়ে বলি আল্লাহু আকবার। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা, যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করে একমাত্র ওই ব্যক্তি সঠিক বিচার পরিচালনা করে। আজকে আমাদের সমাজের মধ্যে কোরআনের বিচার আছে নাকি ভাই? জোরে বলেন, কোরআনের কোনো বিচার আছে? মন গড়া কেউ বিচার চলে। আল্লাহর নবী বলেছেন এই দুনিয়ার মধ্যে 3 ধরনের বিচারক রয়েছে। কয় ধরনের? 3 ধরনের বিচারক আছে। 2 ধরনের বিচারক আল্লাহর জাহান্নামে যাবে, আর 1 ধরনের বিচারক আল্লাহর জান্নাতে যাবে। 2 ধরনের বিচারকের মধ্যে 1 ধরনের বিচারক হলো ওই ব্যক্তি নিজে বিচার করছে, সত্যটা বুঝেও না বুঝা সে একটা বিচারের ফয়সালা করে দিয়েছে। আল্লাহর নবী বলেন এই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেক ধরনের বিচারক আছে যিনি কি করে, এই হকটা বুঝছে, বুঝা এই অনুযায়ী বিচার করে না, কিছু বাম হাতে কিছু টাকা পয়সা লইয়া বিচারটাকে উল্টেয়া দেয়। এরকম বিচার কি আমাদের সমাজে নাই? আসেনি, আপনাদের এলাকায় নাই, হয়তো অন্যদিকে আছে। এমন মানুষ আছে বিচার এটা সঠিক না কইরা উল্টা বিচার করে ঘুষের বিনিময়ে। আল্লাহর নবী বলে জেনে রাখো নিঃসন্দেহে এই ব্যক্তিটা আল্লাহর জাহান্নামে যাবে। আরেক প্রকার বিচারক আছে যিনি সত্যটা বুঝছে, দুনিয়ার সমস্ত কিছু লোভ লালসাকে লাথি মাইরা ফালাইয়া দিয়া সঠিকভাবে আল্লাহর পক্ষে রায় দিয়েছে, সঠিকভাবে মানুষের বিচারটা পরিচালনা করেছে। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা মরতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে বেশি দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে যে বিচারগুলা হয়, রাগ হওয়ার কোনো কারণ নাই। বিচারক বিচার করো তোমার মন মতো, কিন্তু যাই না রেখো দুনিয়ার মধ্যেও পার পাইলে আল্লাহর হাত থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমার আল্লাহর রাসূল বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে ওই ব্যক্তি শুধু সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে ওই ব্যক্তি শুধু সত্য বিচার করে। ওয়া মান আমালা বিহি উজিরা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে ওই ব্যক্তিকে শুধু নেকি দেওয়া হবে, ওই ব্যক্তিকে শুধু সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের মন করে আমল করলে হবে না, আল্লাহর কোরআনের দেখানো পথ অনুযায়ী রাসূলের তরিকা অনুযায়ী আপনি আমল করতে হবে, তারপরে এই আমল আল্লাহর কাছে কবুল হবে। জোরে কোন ঠিক কিনা? ওয়া মান দাআ ইলাল হুদা, আর যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকবে, হেদায়েতের বাণী পৌঁছিয়ে দেবে, কোরআন দিয়ে যেই ব্যক্তি আল্লাহকে মানুষের দিকে ডাকবে ওই ব্যক্তি শুধু হেদায়েত পেয়ে যাবে। আমার মুসলমান বাবারা, কোরআনকে মানতে হবে কি মানতে হবে না? জোরে বলেন, মানার দরকার আছে না নাই? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের কথাগুলা বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই। ঠিক কি না? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? জোরে কোন দরকার আসেনি? কোরআনের পক্ষে থাকার দরকার আসেনি। দুনিয়ার যে যা কিছু বলুক নাকি আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা কোরআনের পক্ষে থাকবো। জোরে কোন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের কথাগুলা বলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, সত্য কথা মোরা বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, সত্য কথা মোরা বলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? এই কোরআন অনুযায়ী যদি চলেন দুনিয়ার কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফিহ, যার মধ্যে ভুল নাই, যার মধ্যে ভুলের কোনো সন্দেহ নাই। আমরা এমন একটা কোরআন পাইলাম, এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন যার মধ্যে ভুল আছে বলে পর্যন্ত সন্দেহ করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা, এই কোরআনের মধ্যে ভুল খুঁজতে অনেক মানুষ আসছে, কিন্তু খোদা কি কসম এই কোরআনের মধ্যে একটা ভুল কেউ বাইর করতে পারে না। ঠিক কিনা? এই কোরআন
সর্বপ্রথম যখন আমার নবীর উপরে নাজিল হলো হেরা পর্বতের মধ্যে, আমার নবী যখন ধ্যানের মধ্যে মুগ্ধ ছিলেন, হযরতে জিবরাইল আমিন আমার নবীর কাছে সর্বপ্রথম কোরআনের বাণী নিয়ে আসলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম কোরআনের বাণী ইকরা আমার রাসূলের প্রতি আল্লাহ নাজিল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ফেরেশতা জিবরাইলকে দেখে ভয় পেয়ে গেলেন। আবার জিবরাইল আমার নবীকে ডাক দিয়া বলেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আমার নবী বলেন, মা আনা বিকারি, আমি তো পড়নেওয়ালা নই, আমি তো পড়ি না। আবার জিবরাইল ডাক দিয়া বললেন, ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। আমার নবী ডাক দিয়া কয়, মা আনা বিকারি, আমি পড়নেওয়ালা নই। আবার জিবরাইল বলে, ইকরা, আমার নবী বলে, মা আনা বিকারি, আমি তো পড়নেওয়ালা নই। এবার জিবরাইল আমিন আমার নবীকে বুকের সাথে জড়াইয়া ধরলেন। বুকের সাথে জড়াইয়া ধইরা এবার জিবরাইল আমিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনার রবের নামে পড়া শুরু করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার নামে পড়েন? জোরে বলেন কার নামে পড়েন? আপনার রবের নামে পড়েন। যখন বলছে রবের নামে পড়েন, আমার নবী পড়া শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার নবীর উপরে কোরআন নাজিল হলো। এই কোরআন নাজিল হওয়ার পরে এরপরে আমার নবীর উপরে পূর্ণাঙ্গ সূরা নাজিল হলো, সূরাতুল ফাতিহা। আমার নবী যখন মরুভূমির রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় তিনি দেখতেছেন যে মরুভূমির মধ্যখানে আকাশে এবং জমিনে একজন মানুষ বসে আছে, আর তিনি আমার নবীকে ডাক দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে যখন ডাক দিলেন, আমার নবী ভয় পেয়ে গেলেন। তিনি চলে গেলেন বাড়িতে, যাইয়া মা খাদিজাকে ডাক দিয়া বলেন, আমার বিবি খাদিজা, আমি আজকে অনেক ভয় পেয়ে গেছি। আমার আম্মা জান খাদিজা বললেন, নবী হে ভয় পাওয়ার কোনো কারণ নাই, চলেন আমার চাচা ওয়ারাকা বিন নাফলের কাছে আপনাকে নিয়ে যাই। আমার নবীকে ওয়ারাকা বিন নাফলের কাছে নিয়ে যাওয়া হলো। আমার নবী সমস্ত ঘটনা বর্ণনা করে বললেন। এবার ওয়ারাকা বিন নাফল ডাক দিয়া বললেন, হে মুহাম্মদ আমার ভাতিজা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, নিঃসন্দেহে তুমি আল্লাহর একজন নবী। কারণ যিনি তোমাকে ডাক দিয়েছেন, যে ফেরেশতা তোমার কাছে আসছে, এই ফেরেশতাটা নবী মুসার কাছেও একবার আসছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুহাম্মদ ভয় পাইও না, আবার যদি তোমাকে ডাক দেয় তাহলে তুমি লাব্বাইকা ওয়া সাআদাইকা বলে জবাব দিবা। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয়বার আমার নবীর সাথে দেখা, আমার নবীকে ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ। আমার নবী সঙ্গে সঙ্গে ডাক দিলেন, জবাব দিয়ে দিলেন, লাব্বাইকা ওয়া সাআদাইকা, হে ফেরেশতা বলো কি বলবা। তখন সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা জিবরাইল আমার নবীকে সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত শোনায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এই সূরাতুল ফাতিহা এটা হলো উম্মুল কোরআন, কোরআনের মূল। কোন মানুষ যদি সূরা ফাতিহা পড়ে, কারো উপরে যদি দম করে, কারো উপরে যদি ফু দেয়, সঙ্গে সঙ্গে লোকটা ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যে হুজুরের কাছে যান, বিভিন্ন হুজুরদের কাছে যান, হুজুর একটু জানাইয়া দেন, হুজুর কি বইলা যারা জানেননি, সূরা ফাতিহা পড়ে, নবীর প্রতি দুরূদ পড়ে, পড়ে আপনাকে ফু দেয়, ওই ফুয়ের কারণে আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। জোরে কোন ঠিক কিনা? তাহলে এই যে কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআন অনুযায়ী, কোরআনের রঙে আপনার জীবন রঙ্গিত হওয়া লাগবে, এই কোরআন অনুযায়ী আমল করা লাগবে, কোরআনের মধ্যে নিজেকে ডুবিয়ে দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমার বাবারা, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দুনিয়ার যত বই পড়লেন, এই বইয়ের মধ্যে ভুল আছে না নাই? আছে। দুনিয়ার যত বই পড়েন দেখবেন শুরুতে অথবা শেষে লেখা আছে, সম্মানিত গ্রাহক, আমি একটা বই লিখলাম, এই বই লিখতে যাই আমার ভুল ভ্রান্তি হইতে পারে। তোমরা এই বই পড়ার পরে যদি বইয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি পেয়ে যাও, আমার নিচে ঠিকানা আছে, আমার মোবাইল নাম্বার আছে, আমার মোবাইল নাম্বার যদি আমারে ফোন করো, ভবিষ্যতে আমি এটা সংশোধন করে আবার তোমাদের কাছে প্রকাশ করব। ঠিক কিনা? এরকম লেখা থাকে বইয়ের শুরুতে অথবা শেষে। কিন্তু আমার বাবারা রে, আমার আল্লাহ এমন একটা কোরআন নাজিল করলেন, যে কোরআনের শুরুতে শেষে মধ্যখানে কোথায় এমন লেখা নাই, এ আমার বান্দার একটা কোরআন আমি আল্লাহ নাজিল করেছে। এই কোরআনের মধ্যে যদি তোমরা ভুল পাও, আমি আল্লাহর নাম্বারে যোগাযোগ করলে পরবর্তীতে যখন কোরআন নাজিল কইরাম, তখন কোরআনকে সংশোধন করে দেব। এরকম কোন আয়াত কোরআনের মধ্যে আছে নাই? জোরে কোন আছে নাই?
এরকম কোন কোরআন নাই। বরং আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন একটা কোরআন, এটা এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি যার মধ্যে ভুল তো দূরের কথা, ভুল আছে বলে কোনো সন্দেহ নাই। ও দুনিয়ার মানুষ, এই কোরআন দিয়ে যদি জীবন গঠন করতে পারো, তোমার জীবনটা জান্নাতের রঙে রঙ্গিত হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র ভুল নাই আমার বাবা, এই কোরআনের মধ্যে ভুল নাই। মক্কা শরীফের মধ্যে একজন আল্লামা কনফারেন্সের মধ্যে এইভাবে বক্তৃতা দিচ্ছিলেন, আলোচনা করতেছিলেন, আর তিনি ওইখানের মধ্যে বর্ণনা করলেন জালিকাল কিতাব, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ওইখানের মধ্যে ইহুদি একজন লোক ছিল, তার নাম ছিল মরিস বুকাইলি। নাম কি? মরিস বুকাইলি একজন লোক ছিল। ওই মরিস বুকাইলি মনে মনে ভাবলো, দুনিয়ার মধ্যে কত বই পড়লাম, সমস্ত বইয়ের মধ্যে আমি ভুল ধরলাম, কিন্তু কোরআন এটা এমন কি কিতাব যেটার মধ্যে ভুল নাই, আমি অবশ্যই কোরআনের ভুল বাইর কইরা ছাড়বো। এবার মরিস বুকাইলি নিজে তো আরবি পড়তে পারে না, তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলেন আরবি পড়ার জন্য। আরবি পড়তেছেন, আরবি পড়তে যাইয়া আরবি শিখে ফেললেন। এবার আরবি শিখার পরে তিনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তরজমা শুরু করলেন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেন। পড়তে তিনি দেখতে পাইলেন নিজের জীবনটা ভুলে ভরপুর, কিন্তু কোরআনের মধ্যে বিন্দু মাত্র ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা মহাভারত যারা পড়ে, মহাভারতের মধ্যে ভুল আছে না নাই? যারা বেদ পড়ে, বেদের মধ্যে ভুল আছে না নাই? যারা ত্রিপিটক পড়ে, ত্রিপিটকের মধ্যে ভুল আছে না নাই? কিন্তু কোরআন চ্যালেঞ্জ করতেছে আপনাকে, হে দুনিয়ার মানুষ, আমি এমন একটা কিতাব, আমি এমন একটা কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআন দিয়ে যদি জীবন গঠন করো, তাহলে তোমার জীবনের মধ্যে ভুল পাওয়া যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই কোরআন অনুযায়ী জীবন গড়তে রাজি আছো মুসলমান? আর একটু জোরে বলেন রাজি আছেন কিনা? জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারা রে, এই কোরআনটা মুত্তাকিদের জন্য হেদায়েত। যারা মুত্তাকি হয়ে যাবে, এই কোরআনটা তাদেরকে হেদায়েত দান করবে। এবার আমার বাবারা, মুত্তাকি কারা? এবার ইয়াকিন কারা? মুত্তাকি হলো ওই মানুষ যারা আল্লাহকে ভয় করে। সর্ব অবস্থায় আমাদেরকে দেখতেছেন কে? জোরে বলেন, আমাদেরকে দেখেন কে? আমাদের কথা শোনেন কে? না কোনো এখন যে কুয়াশা শীতকাল, আল্লাহ আমাদের আওয়াজ শুনে না নাকি? এরকম নাকি? সর্ব অবস্থায় আমাদের কথা শুনেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা সামিউন বাসীর। আমরা যা কিছু বলি আল্লাহ শুনে, যা কিছু করি আল্লাহ দেখে। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সবকিছু আমার আল্লাহ দেখে। যদি লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদেরকে হেদায়েত দান করে। এবার মুত্তাকি কারা? মুত্তাকি হলো যারা আল্লাহকে ভয় করে, অন্তরের মধ্যে যারা তাকওয়া হাসিল করতে পেরেছে। আমার আল্লাহকে দেখা যায় না, না দেখাও আল্লাহকে ভয় করে। সর্ব অবস্থায় রাস্তা দিয়ে হাঁটার সময় আমি আমার আল্লাহকে ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্ব অবস্থা ভয় করে কারে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। নিজের জীবনের নিজের ইচ্ছা মতো ভয় করলে হবে না। আমার মনে চাইছে আল্লাহকে ভয় করলাম, আবার মনে চাইছে আল্লাহকে ভয় করব না, এরকম ভয় করার কোনো দাম নাই। ও দুনিয়ার মানুষেরা, ও টামটা গ্রামের মুসলমানেরা, আমার আল্লাহ ডাক দিয়া কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতি। যেমনি যেমনি ভয় করা দরকার এইভাবে ভয় করো। দুনিয়ার মধ্যে কাজ করতে গেছেন, ক্ষেত খামারে কাজ করতে গেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবেন, 500 টাকা হাজিরা দেবে। আপনি ওই কাজের মধ্যে কোনো কি বলে যে কোনো আপনি চুরি করেন না, ওই কাজের মধ্যে কোনো গাফিলতি করেন না। তার কারণ হলো মালিক আপনাকে দেখতেছেন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? হে দুনিয়ার মুসলমানেরা, তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে একজন দেখতেছে। তার নাম কি? একটু জোরে বলেন, ওনার নাম কি? ওই আল্লাহ তোমাকে দেখতেছেন। ওই আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করা লাগবে। বাজারের মধ্যে যাইয়া বসে বসে টিভি দেখো, না না না, আমি টিভি দেখবো না, আমার আল্লাহ আমারে দেখতেছে। মোবাইলে বসে বসে পায়েসা গান শুনতেছ, না 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 না, আমি পায়েসা গান শুনবো না, কারণ আমার মালিক আমাকে দেখতেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? আমি বিভিন্ন অপকর্ম করতেছি, জুলুম করতেছি, না না, আমি জুলুম করবো না। তার কারণ
হলো আমার মালিক আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে ভয় করে। ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহকে পরিপূর্ণ ভয় করা লাগবো, তাকওয়া হাসিল করা লাগবো। আর তাকওয়া যদি না থাকে, দুনিয়ার কোনো আমল তোমার কাজে আসবে না। ওই আল্লাহকে ভয় করা ছাড়া দুনিয়ার কোনো আমল তোমার কোনো কাজে আসবে না। জোরে কোন ঠিক কিনা? ওই আল্লাহকে পরিপূর্ণ ভয় করা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, দুনিয়ার মানুষের আল্লাহকে ভয় করা, এই তাকওয়াটা মানুষের এখানের মধ্যে থাকে, কলবের মধ্যে থাকে। এই কলবের মধ্যে থাকে। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগা, নিশ্চয় জেনে রাখো প্রতিটা মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরাটা যদি বাবা ভালো থাকে, মানুষের পুরো বডিটা ভালো থাকে। ওয়াহিয়া ফাসাদাল ফাসাদু জাসাদু কুল্লুহু, আর ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, মানুষের পুরোটা বডি খারাপ হয়ে যায়। আমার বাবারে, ওই গোশতের টুকরাটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব, আর ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। আর এই কলবের ভিতরে তাকওয়া থাকে, ওই কলবের ভিতরে আল্লাহর ভয় থাকে, ওই কলবের ভিতরে আল্লাহর ভয় থাকে। তোমার কলবটা যদি পরিষ্কার থাকে, তোমার কলবটা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ হাকিমের মধ্যে বলেন, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে তোমার ধন সম্পদ, টাকা পয়সা, তোমার ছেলে মেয়ে বিন্দু মাত্র কাজে আসবে না। একমাত্র কাজে আসবে কলবে সালিম। ওই অন্তরটা যদি পরিষ্কার হয়, ওই অন্তরের ভিতরে যদি আল্লাহর তাকওয়া থাকে, খোদার কসম করে বলি, ওই তাকওয়া, ওই কলব তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কলব, ওই কলব, আপনার কলব যদি ঠিক থাকে, ওই কলব আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার বাবারা, আল্লাহর ভয় আপনার অন্তরে থাকতে হবে। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি তাড়াতাড়ি করতেছি। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এটা মুত্তাকিদেরকে হেদায়েত দান করে। মুত্তাকি ছাড়া অন্য কাউকে এটা হেদায়েত দেবে না। তাহলে কোরআনের হেদায়েত পাইতে হলে আল্লাহর ভয় আপনার অন্তরে থাকার দরকার আছে না নাই? ওই জোরে কোন আছে না নাই? আল্লাহর ভয় আপনার অন্তর নাই, যা ইচ্ছা তা করেন। আপনি মরলে জান্নাতে যাবেন গা, মনে করেন যে নামাজ তো পড়ি, মসজিদে নামাজ পড়েন, বাইরে যাইয়া আর একজনের ক্ষেতের লাইন কাটতে কাটতে একজনের ক্ষেতে 10 হাত ঢুকিয়ে দিয়েছেন। এরকম আসেনি? 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে, বাড়িতে যাইয়া বউরে এমন দুনা দুনে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো কথা বলে, কিন্তু আরেকজনের ক্ষেতের লাইন কাটতে লাই। এরকম আছে না নাই? আপনাদের দিকে নাই, আমি ওয়াজ করি, অন্যদিকে আমি আসি জানি। আমার বাবারা, কলবটা যদি পরিষ্কার না হয়, এই কলবের মধ্যে হচ্ছে আপনার আমল জমা হওয়ার জায়গা। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার হাতের মধ্যে আমলনামা দিয়ে দেবেন। বাবা, কখন বলবো, সময় কই? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনার আমলনামা হাতের মধ্যে দিয়ে বলবেন, বান্দা ইকরা, পড়ো তোমার কিতাব। দুনিয়ার মধ্যে আরবি পড়তে জানি না, কিন্তু কোরআন আপনাকে কিয়ামতের ময়দানে আপনাকে আমলনামা দেওয়া হবে আরবিতে। হিয়া লুগাতুল জান্নাহ, হিয়া লুগাতুল আখিরাহ, ওয়া হিয়া লুগাতুল কবর। এই আরবি ভাষা কবরের ভাষা, এই আরবি ভাষা জান্নাতের ভাষা। দুনিয়ার মুসলমানেরা কপাল পোড়া, দুনিয়ার মধ্যে কোরআন শিখতে পারলা না, দুনিয়ার মধ্যে আরবিকে মহব্বত করতে পারলা না, কিন্তু মরার পর থেকে তোমার আরবি শুরু হবে। সুবহানাল্লাহ করুন না। আপনাকে আমলনামা দেওয়া হবে, আর ওই আমলনামা লেখা থাকবে আরবিতে। ওই আমলনামা যখন আপনার হাতের মধ্যে আইসা যাবে, দুনিয়ার মধ্যে বিন্দু থেকে বিন্দু খারাপ কাজ যেটা করছেন এটাও দেখানো হবে। আবার দুনিয়ার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট পরিমাণ ভালো কাজ যেটা করছেন এটা বুঝি দেয়তো না? দেয় বলি, দুনিয়ার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট ভালো কাজ যেটা করছেন এটাও দেখানো হবে। আবার দুনিয়ার মধ্যে বড় থেকে বড় খারাপ কাজ যেটা করছেন এটাও দেখানো হবে। আল্লাহ বলবেন, ইকরা, পড়ো কিতাবাকা, তোমার কিতাব। আল ইয়াউমা আলাইকা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা, আজকে তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন।
তোমার কিতাবটা তুমি নিজে পড়ো, এটা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এবার বান্দা কোরআন কিতাব যখন পাইবো, আমল নামা যেটা আমল নামা যখন পাইবো, আমল নামা পাইয়া পড়া শুরু করবো। ভালো কাজ যা ছিল, নামাজ পড়ছিলাম, রোজা রাখছিলাম, হক খাইছিলাম, এরপরে কি কয় যে এই ভালো ভালো কাজ যেগুলো আছে এগুলো সবগুলো পড়বো। কিন্তু খারাপ কাজ যখন দেখবো তখন আর কইতো না, খারিয়া থাকবো। এবার আল্লাহ ডাক দিয়া কইবো, বান্দা আমল নামা কি শেষ হয়ে গেছে নাকি রে বান্দা? এবার বান্দা ডাক দিয়া কইবো, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হে রব্বে কারীম, এটা কি কিতাব আমারে ধরাইয়া দিলা? এই আমলনামার মধ্যে দুনিয়ার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট যে কাজটা করছি এটা আমলনামার মধ্যে আছে, আবার দুনিয়ার মধ্যে ভালো থেকে ভালো কাজ যেটা করছে এটাও আমলনামার মধ্যে আছে। আমার মালিক আল্লাহ ডাক দিয়া কইব, বান্দারে আমি কি কোরআনের মধ্যে বলি নাই ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে বান্দা, আমি কি দুনিয়ার মধ্যে বলি নাই দুনিয়ার মধ্যে যদি বিন্দু থেকে বিন্দু পরিমাণ ভালো কাজ করো এটার প্রতিদিন আমি আল্লাহ দেব, আবার যদি বিন্দু থেকে বিন্দু পরিমাণ খারাপ কাজ করো এটার প্রতিদিন আমি আল্লাহ দেব। আমি কি আল্লাহ বলি নাই? আজকে এই কথা বলার কোনো সুযোগ নাই। তোমার আমল দিয়ে তুমি জান্নাতে অথবা জাহান্নামে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? কথা বলেন, কেন বানাইছেন? আমল করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মানুষদেরকে বানাইছি পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ মানুষদেরকে বানাইছি আমলের প্রতিযোগিতা করার জন্য। টামটা গ্রামের মনার টঙ্গে আমনের 2টা দোকান আছে, আরো 2টা দোকান আমনে কেমনে বাড়াইবেন এই চিন্তা করেন, ঠিক কিনা? আমনে 10,000 টাকা ব্যাংকে আছে, 20,000 টাকা কেমনে বানাইবেন এই চিন্তা করেন, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার প্রতিযোগিতা না কইরা তোমরা সকলে আমলের প্রতিযোগিতা করো, আমলের প্রতিযোগিতা করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমল করার জন্য, আমলের প্রতিযোগিতা করার জন্য। দুনিয়ার মানুষেরা দুনিয়ার মধ্যে ধন সম্পদ থাকলে যেমনি পাওয়ার দেখানো যায়, আখিরাতের ময়দানে আমল থাকলে পাওয়ার দেখানো যাবে। দুনিয়ার ধন সম্পদ কোনো কাজে আসবে না, দুনিয়ার কোনো ধন সম্পদ কাজে আসবে না। কিয়ামতের ময়দানে সন্তান বাবাকে ভুলে যাবে, কিয়ামতের ময়দানে মেয়ে মাকে ভুলে যাবে। বাবা সন্তানের কাছে যাইয়া একটা আমলের জন্য দাঁড়াইয়া থাকবে, ওই সন্তান বলবে আমার কোনো আব্বা ছিল না, ওই মেয়ে বলবো আমার কোনো মা ছিল না। এই দুনিয়া হলো দারুল আমাল। এই দুনিয়ার মধ্যে যদি আমল করতে পারো, এই দুনিয়ার মধ্যে যদি নবীকে ভালোবাসতে পারো, নবীর মুহাব্বতের যদি তরিকা বানাইতে পারো, নবীর সাথে যদি লাইনটা ক্লিয়ার করতে পারো, নবীর তরিকা অনুযায়ী যদি জীবন গড়তে পারো, তাহলে মরার পরে কবরের ফেরেশতারা তোমাকে সালাম দেওয়া শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে ভালো কাজ করলে আখিরাতে ভালো থাকবে। দুনিয়ার মধ্যে টাকা পয়সা যার বেশি দেখবেন এত লেখাপড়া থাক কত বানা থাকে, রাগ হইন না। কিন্তু দুনিয়ার মধ্যে টিয়া হয়েছে যার আছে লেখাপড়া থাক কত বানা থাকছে, আর সুন্দর হোক বানাও, হ্যারে দেখবেন বিচার আঘাত দিয়ে বইয়া নিও হক কথা কই, কিন্তু রাগ হইন না, আঘাত দিয়ে বইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তোমার এই সম্পদ কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে যার আমল আছে তার বাহাদুরি আছে। কিয়ামতের ময়দানে দুনিয়ার ময়দানে দেখবেন একটা লোক ভিক্ষা করতো, খাইতে পারে না, চলতে পারে না, কিন্তু আমল করছে। আখিরাতের ময়দানে দেখবেন রে বাবা ওই লোকটা সবার আগে হাইটা হাইটা আল্লাহর জান্নাতে যাইতেছে। কোটি কোটি মানুষ কইবো আরে এই লোকটা দেশে ভিক্ষা করছে, দুনিয়ার মধ্যে ভিক্ষা করছে, আজ যে হ্যাঁ কেমনে জান্নাতে যায়। ফেরেশতারা কইবো ওই আজকের দিনে বাহাদুরি বন্ধ তোমার, আজকে ওই ব্যক্তির বাহাদুরি, কারণ সে আমল করছে। ঠিক কি না? আমল করা লাগবে। আর এই আমল হইতে হবে আমার নবীর তরিকা অনুযায়ী। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়ুতিয়ার রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি রাসূলকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো। আমার নবীকে অনুসরণ করা লাগবে, সঙ্গে সঙ্গে আমার নবীর মহব্বত অন্তরে থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এটা সবে মেরাজের চাঁদ, সবে
মেরাজের রাজ। এই কয়েকদিন পরে 27 মেরাজ আমার নবী মেরাজে গিয়েছেন, আমার নবী মেরাজে ভ্রমণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ হাকিমের মধ্যে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাকে মক্কা শরীফ থেকে ভ্রমণ করাইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়েছে, বাইতুল মুকাদ্দাস থেকে ভ্রমণ করাইয়া প্রথম আসমানে নিয়ে গেছে, এরপরে এরকম করতে করতে সপ্ত আকাশ পর্যন্ত নিয়া এরপরে আমি আল্লাহ আমার বন্ধুর সাথে দিদার করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বাবা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ। মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত কথা প্রকাশিতে রওনা হলেন আরশ পাকে, পিছে পিছে জিবরিল আমিন আগে কামলে ওয়ালা, পিছে পিছে জিবরিল আমিন আগে কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা যখনই বসে আছেন আমি কিন্তু 45-এ ছেড়ে দেবো, আমাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে 45-এ, তাহলে আমি 45-এ ছেড়ে দেবো। এর ভিতরে আপনাদেরকে কিছু কথা আমি বলবো, ওয়াজ আকারে না, শুধু এইভাবে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলবো। যেমন সর্ব অবস্থায় নবীর প্রতি দুরূদ পড়া দরকার আছে না নাই? যেই ব্যক্তি নবীর উপরে একবার দুরূদ পড়ে, কয়বার? একবার দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, আল্লাহ রাব্বুল আলামিন তার কি বলে যে 10টা গুনাহ maaf করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত বর্ষণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা মর্তবা বাড়ায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি একটা ভালো কাজ করলে গুনাহ maaf হইতো না, কিছু কিছু ক্ষেত্রে গুনাহ maaf হয়, কিন্তু গুনাহ maaf হইবে না, আপনার সওয়াব লেখা হবে। কিন্তু নবীর প্রতি যদি একবার দুরূদ পড়েন, কয়বার? জোরে কান, আরেকটু জোরে কান। একবার যদি দুরূদ পড়েন সঙ্গে সঙ্গে 10টা গুনাহ maaf হইয়া যায়, আর সঙ্গে সঙ্গে 10টা নেকি লেখা হয়, সঙ্গে সঙ্গে 10টা মর্তবা বাড়ায় দেওয়া হয়। ওই নবীর প্রতি দুরূদ পড়ার দরকার আছে না নাই? সর্বাবস্থায় দুরূদ পড়বেন তো? শুইয়া রয়েছেন দুরূদ পড়তে পারবেন, দাঁড়াইয়া রয়েছেন দুরূদ পড়তে পারবেন, বইসা রয়েছেন দুরূদ পড়তে পারবেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা দাঁড়াইয়া আল্লাহর জিকির করে, যারা বইসা আল্লাহর জিকির করে, যারা শুইয়া আল্লাহর জিকির করে, ওই মানুষগুলো আল্লাহর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ কান্না। ওই মানুষগুলো আল্লাহর কাছে বড় প্রিয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে চিন্তা করার কোনো কারণ নাই। সূরা কি বলে যে ইন্না সূরা কাউসারের তাফসিরে আমার আল্লাহ বলেন নবী চিন্তা করার কোনো কারণ নাই। যেখানে আমি আল্লাহর নাম থাকবে সঙ্গে সঙ্গে আপনার নবীর নাম থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর, জোরে কন্না, আশহাদু আন্না मुहम्मदुर रसूलुल्लाह। रुबूबियत खुदा की है जहाँ तक, नबूवत मुस्तफा की है वहाँ तक। नबी है চিন্তা করার কোনো কারণ নাই। মক্কার কাফিররা আপনারা যত কষ্ট দেখ না কেন, যেখানেই আমার আল্লাহর নাম থাকবে সঙ্গে সঙ্গে আপনি নবী মুহাম্মদের নাম থাকবে না? থাকবে না? জোরে বলেন থাকবে কি থাকবে না? নবী চিন্তা করার কোনো কারণ নাই, মনের মধ্যে কোনো কষ্ট নিয়েন না। আমার আল্লাহর নাম উচ্চারণ হইলে সঙ্গে সঙ্গে আপনার নাম উচ্চারণ হবে। আমি আল্লাহর ইবাদত যতই করুক না কেন, আপনি নবীর প্রতি যদি দুরূদ না পড়ে এই ইবাদত আমি আল্লাহ পর্যন্ত এসে পৌঁছাবে না। ঠিক নিও, ইবাদত করেন। ইবাদত করতে 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 আসমান পরিমাণ আপনার ইবাদত হয়ে গেছে, কিন্তু ইবাদতের নিচে আমার নবীর দুরূদ নাই। আপনার ইবাদত আমার আল্লাহ পর্যন্ত যাইয়া পৌঁছাবে। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটা কথা বলি। আপনি একটা দরগাস্থলে যদি প্রধানমন্ত্রীর কাছে যান, আর এই প্রধানমন্ত্রীর কাছে এই দরগাস্থলে যদি দেন, এর নিচে যদি আমাদের যে এমপি আছে, এমপির একটা সিল যদি থাকে, অন্য 10টা দরগাস্থ বাদ গেল, আপনারটা বাদ যাইব নি?
আমরা বাদ যাইতো না। তার কারণ কি? নিচে এমফির সিল আছে। আমার মুসলমান বাবারা, দুনিয়ার মধ্যে ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, সবকিছু করেন, কিন্তু সঙ্গে সঙ্গে আমার নবীর প্রতি দুরূদ পড়বেন। সঙ্গে সঙ্গে যদি নবীর প্রতি দুরূদ পড়েন, ওই দুরূদ পড়ার কারণে এই ইবাদতটা সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আমার নবীকে মানতে হবে, নবীকে মহব্বত করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, আমি নবীকে মানো। যদি আমি নবীকে মানতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমার আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহ যদি তোমাদেরকে ভালোবাসেন, আল্লাহ ভালোবাসা ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা গুনাহ মাফ করতে চাই কি চাই না? আমরা জ্ঞানের মধ্যে এমন কোন নিষ্পাপ মানুষ আসেনি? আর আমি তো নিজে নিষ্পাপ না, আপনাদের এমন কোন নিষ্পাপ মানুষ আসেনিও? দুনিয়ার মধ্যে কোন নিষ্পাপ মানুষ নাই, পাপে ভরপুর। কেউ হয়তো পাপ একটু বেশি করে, কেউ একটু পাপ একটু কম করে, কেউ আমল একটু বেশি করে, আবার কি বলে যে গুনাহ একটু কম করে, কিন্তু কম বেশি গুনাহ সবাই দ্বারা হয়। তাহলে আমাদের যেহেতু গুনাহ হয়, আমাদের গুনাহ মাফ করানোর জন্য আমার নবীর ইত্তেবা করার দরকার আছে না নাই? ইত্তেবা শব্দের অর্থ হলো অনুগত্য করা। আমার অনেক ভাইয়েরা কিন্তু এটা ভুল করে, যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর যদি ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীর ভালোবাসা। এই আয়াতের অর্থ কিন্তু এটা না। ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করে, ইত্তেবা করো, নবীকে অনুসরণ করো। এবার নবীর অনুসরণের মধ্যে নবীর ভালোবাসা আছে না নাই? জোরে করে আছে না নাই? আমি আপনারা হারা দিন কইলাম, বাবা আপনারা আমি খুব ভালোবাসি। আপনি আমারে কইলেন, বাবা যদি আপনি আমারে ভালোবাসেন, এক গ্লাস পানি আমার আইনা দেন। আমি কই না না না, পানি দিয়া যদি ভালোবাসা করা লাগে, তাহলে ভালোবাসার দরকার। এবার আমার নবী বলে, হে উম্মতেরা, তোমরা আমাকে ভালোবাসো, এটা আমাকে বলার দরকার নাই, কাজে পরিণত করো, কাজে পরিণত করো। লান তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল, আমি নবী দুনিয়া থেকে চলে যাচ্ছি, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাবাল্লাহ, আর একটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ। একটা হলো কিতাবাল্লাহ, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি কোরআনের আমল করতে পারো, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি হাদিসের আমল করতে পারো, সুন্নতের অনুসরণ হইতে পারো, তাহলে কখনো তোমরা বিপদগামী হবে না। মরার পরে আমি নবীর শাফায়াত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন নবীকে অনুসরণ করবেন, নবী বলছেন দাড়ি রাখো, দাড়ি যখন রাখবেন, নবী কইছেন হক খাও, যখন আপনি হক খাইবেন, নবী বলছেন নামাজ পড়ো, যখন আপনি নামাজ পড়বেন, অটোমেটিক আমার নবীকে ভালোবাসা হয়ে যাবে। জোর করেন ঠিক কিনা? ঠিক কিনা? না মিছা কথা কইছি? রাস্তার মধ্যে একটা কইলে হইতো, রাস্তার মধ্যে মুখে প্রকাশ করবেন, আপনি মুখে তাসদীকু বিল জানান, ইকরারু বিল লিসান, আপনি লিসান দিয়ে বলবেন নবী আপনাকে ভালোবাসি। ও নবী, আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি, আমাকে একটাবার তুমি দেখা দিবানি। যেরকম ঠিক কিনা? ওই নবীরে দেখতে মনে চায়নিও, এই নবীরে দেখতে মনে চায়নি। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি, ফাইন্না শাইতানু লা ইয়াতামাসসালু বি ওয়ালাল কাবা। যে ব্যক্তি নবীরে স্বপ্নে দেখলো, বাস্তবে সে নবীকে দেখলো। সুবহানাল্লাহ কইতেন না? কি আমার অনেক বাইরে আছে না, কয় হুজুর নবীর স্বপ্নে দেখছে, এটা কিন্তু বাস্তব। মান রাআ ফিল মানামি, যে ব্যক্তি নবীকে স্বপ্নে দেখলো, ফাকাদ রাআনি, নিঃসন্দেহে বাস্তবে নবীকে দেখলো। কেননা শয়তান নবী এবং কাবা শরীফের কি বলে যে সূরত গ্রহণ করতে পারে না। আমার মুসলমান বাবারা, দীর্ঘ আলোচনা করার কোনো সময় নেই, কারণ অনেক আলোচক আছেন। আমাদের ভাই মাওলানা মিজানুর রহমান সাহেবকে কষ্ট দিচ্ছি, উনি বসে আছে, আমার এখানেই আছে, আমি ওনাকে সামনে রেখে যেতে আমার সময়। ইউসুফ এইচডি মিডিয়া, আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে।